বন্ধুরা দেখুন, আজকে শেফালি রান্নাঘরে একটা নতুন মেনু তৈরি হচ্ছে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এখানে হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। একদম নতুন রেসিপিটা দেখলে সবার খুব ভালো লাগবে। দেখুন রেসিপিটা তৈরি হচ্ছে, তার জন্য আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দুখানা বড় বড় পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে খেতে, তবে কিন্তু এটা টেস্টটা আরও ভালো হবে। এবার সবগুলোকে একটু জল দিয়ে ফাটিয়ে নিতে হবে। এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের মতন সোয়া সস। এবার এটাকে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। জলটা আমি একসঙ্গে দিলাম না, অল্প অল্প করে দেব, কেন বেটারটা মিডিয়াম করতে হবে, মানে খুব পাতলা নয় খুব মোটা নয়। যেমন ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা এখানে দেখুন আমি 3টে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এই যে 3খানা ডিম ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে পিস পিস করে কেটে নেব। হঠাৎ করে বাড়িতে যদি গেস্ট চলে আসে, আপনি এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে খাইয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। কাটা হয়ে গেছে। আর এখানে আমি বেটারটা যে তৈরি করে রেখেছিলাম এটা নিয়ে নিলাম। এবার চলুন রান্নাঘরে যাওয়া যায়। পিস পিস করে কেটে নিয়েছিলাম আমি, এই যে ডিমগুলো যে পিস পিস করে কেটে নিয়েছি, এগুলোকে আমি এবার বেসনের মধ্যে ভাজবো। এই যে ডিমটাকে ভালো করে এই চালের গুঁড়ো দিয়ে আমি পেস্টটা করে রেখেছিলাম। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে পিস পিস করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডিম কিন্তু এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ডিমের চপটা করলে দারুণ টেস্ট হয় খেতে। আর অল্প ডিমে কিন্তু অনেকেই দেওয়া যায়। এটা 2টো ডিমে কিন্তু অনেকগুলো ডিমের চপ হয়ে যাবে। আপনি আপাতত 4-5 জনকে পরিবেশন করতে পারবেন। এটা এত সুন্দর টেস্টি হয়। এই প্রত্যেকটা এই যে আমি ডিমের চপটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার চালের গুঁড়োটা দিয়ে বেটারটা তৈরি করেছিলাম, বেটারটা দিয়ে প্রত্যেকটা কিন্তু মাখিয়ে মাখিয়ে এরকম করে ভেজে তুলে নেব। সব চপগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার চপগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন এক একটা চপ কত বড় বড় হয়েছে। এবার আমি প্লেটে এরকম করে প্রত্যেকটা চপ ভেজে নামিয়ে নেব।
এই যে একটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এইভাবে সব চপগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3খানা ডিমে দেখুন কতগুলো ডিমের চপ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, এক একটা কত বড় হয়েছে। আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। এই দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে কত মুচমুচে হয়েছে, আর এটা ভীষণ টেস্টি খেতে হয়েছে। এবার আমি এর জন্য একটু স্যালাড মতন তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেব দই, টক দই, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দিয়ে দেব টমেটো সস। তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। সঙ্গে রায়তা টাইপের টক দই দিয়ে একটা স্যালাড মতন করা আছে, আর সঙ্গে টমেটোমের সস আছে, আর ডিমের চপ তো অলরেডি আমার হয়ে গেছে। তবে রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে।